নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তা সকালবেলায় শুরু করলাম আজকে ব্লগটা। তা দেখুন সারাদিন কি করি। তা আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, চারিপাশের পরিবেশটাও বেশ সুন্দর। তা সকালবেলায় আজকে স্কুল, শনিবার মর্নিং স্কুল করছে মেয়েরা রেডি হচ্ছে। এধারে আমি ছোট মেয়ের জন্যে বানিয়ে ফেললাম ছাতুর শরবত। সে মুড়ি টুড়ি তো কিছু খায় না, এটাই অনেক কষ্টে তাকে খাওয়াতে হচ্ছে। তা ছাতুটা একটু নুন, একটু বিট লবণ আর একটু চিনি দিয়ে একটুখানি গুলে দিলাম, খেয়ে ওরা স্কুল বেরিয়ে গেল। এই যে ছোটো মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেছে, আর বড় জন্য তো আগেই রেডি হয়ে গেছে। ওরা চলে যাওয়ার পর চাপিয়ে দিলাম 1 কাপ চা। তা চায়ের জন্য চায়ের জল চাপালাম। তো সকালের চাটা যদি ঠিকঠাক না হয়, সারা দিনটাও তো জমে না ঠিকঠাক। তা চেষ্টা করি সকালের চাটা খুব সুন্দর করে বানানোর জন্যে। আজকে সকালে তো বাজার যাওয়া নেই, ওই জন্যে যেহেতু বিকেলবেলা একটু বাবার বাড়ি যাব, বাবার শরীর খারাপ, বাবাকে একটু দেখতে যাব, ওই জন্য কালকের মাছ সবজি যা আছে ফ্রিজে ওই দিয়ে দুপুরটা হয়ে যাবে। বিকেলবেলা একটু বাপের বাড়ি যাব। তা চাটা একটু খেয়ে নিয়ে আবার অন্য কাজগুলো একটু করে নেব। তা চা নিয়ে নিলাম। আর হ্যাঁ, ছোটো মেয়ে স্কুল গিয়ে আবার বাড়ি ফিরে আসতে হয়েছে, ওর পেটে ব্যথা করছিল বলে। তা ওর জন্যও চা করে নিয়েছিলাম। তা দেখুন সকাল সকাল বাইরে কি মেঘ করেছে, যা গরম, বৃষ্টিটা এলে একটু ভালোই হয়। আর এধারে চাপিয়ে দিলাম সকালে জল খাবার, আজকে করবো একটু ম্যাগি। তা আজকে নিয়ে নিয়েছি 5 প্যাকেট ম্যাগিটা সেদ্ধও চাপিয়ে দিয়েছি। আজকে সকালবেলার থেকে না শুধু ম্যাগিটাই হবে, আর দুপুরের ভাতটা, আর কিছু করতে হবে না আজকে। তা ম্যাগিটা একটুখানি জল ঝরিয়ে নিলাম, জল ঝরিয়ে একটু সাদা তেল মাখিয়ে নিলাম, যাতে একটার সাথে একটা না লেগে যায়। ম্যাগিটা একটু বেশ ভালো করে একটু সাদা তেলটা একটু মাখিয়ে নিলাম, তাহলে আর লাগবে না। আর এধারে কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি ডিম। তো পেঁয়াজগুলো একটু তেলে ছেড়ে দিলাম। আসলে ম্যাগিটা খুব খেতেও ভালো লাগে আর তাড়াতাড়িও হয়ে যায়, ওই জন্য সকালবেলার জন্য বেশ ভালো জলখাবার। যেদিন ওদের স্কুল থাকে না সেদিনই করা হয়, যেহেতু আগে মর্নিং স্কুল, এসে নিয়ে তারপরে খাবে, ওই জন্য আর ভাত আর করিনি সকালের জন্য। নাহলে গোটা সপ্তাহ ধরে ভাতই হয়, রবিবার দিন আলাদা কিছু করতে হয়। ম্যাগিটার জন্যে 2টো ডিম আমি একটু ঝুরি করে ভেজে নিলাম। পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নুন দেবো, হলুদ দেবো না, যেহেতু ম্যাগির মশলাটা দিলে এমনি কালার চলে আসে। আলুটা দিয়ে নুন দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু চাপা দিয়ে দিয়েছি। চাপা দেওয়ার পর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু কমই দিয়েছি, যেহেতু ছোটো মেয়ে খাবে, ও বেশি তো ঝাল খেতে পারে না, ওই জন্য কাঁচা লঙ্কা অল্পই দিলাম। এবার একটু চাপা দিয়ে দিই, আলুটা একটু নরম হোক। তা আলুটা ভাজা হয়ে গেছে। এবার এখানে চাউমিন তো নয়, এটা ম্যাগি। হ্যাঁ, ম্যাগিটা অ্যাড করে নিলাম। খুব সিম্পল, কিন্তু খেতে বেশ ভালো লাগে। চাউমিনের থেকে ম্যাগিটাই আমার কাছে ভালো লাগে। আমার মেয়েরা ম্যাগিটাই ভালোবাসে, চাউমিনটা খুব একটা হয় না। মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু লেগেছে, ব্যাস ডিমগুলো দিয়ে নেবো, রেডি হয়ে যাবে ম্যাগি। ম্যাগিটা খেয়ে আমিও অফিসে বেরিয়ে গেলাম। অফিসেও তো টুকটাক একটু কাজ ছিল, ভেবেছিলাম এবেলাটায় যাব না, কিন্তু না গেলেও তো নয়। আর এধারে সেই ফাঁকে আমার বড় মেয়ের তবলার টিচারও চলে এসছে, অসীমদা। আমার বড় মেয়েও গান করতে বসে গেছে। গানেরই একটা ছোট্ট ক্লিপ তুলেছিলাম, দেখেনি।
দেখলে আর হয়তো তুলতে দিত না। তার সাথে ছোট মেয়ে তো বসে আছে জ্বালানো, প্রচণ্ড পরিমাণে স্যারের সাথে ওর খুব জমে। আর এধারে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তার সাথে গান বেশ ভালোই জমে গেছিল গানটা। বৃষ্টির দিনে একটু গানটা ভালোই লাগে বলুন। তারপরে তো দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমরা বেরিয়ে গেলাম বাবাকে দেখতে। বাবার শরীরটা বড়ই খারাপ, পড়ে গেছিলো, পড়ে গিয়ে মাথাটা অনেকটা ফুলে গেছে। তা যাচ্ছি এখন। আর দেখেছেন এধারে পরিবেশটা কত সুন্দর, এই যে জল, এগুলো দেখলে তো আমার ছোটো মেয়ে খুব আনন্দ করতে করতেই যায়। আর বেশিরভাগ টোটোতেই যায়, টোটোতে গেলে কি সব কিছু দেখতে দেখতে যেতে পারে, খুব মজা পায়। আর কুকুরগুলো যখনই এসে বলে মা নাবো না, একটু স্নান করি, ও তো জল নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে। আর এই সামনে আসছে একটা রেস্টুরেন্ট, এটা খুব ভালো একটা এখানে রেস্টুরেন্ট হয়েছে। একদিন আসার ইচ্ছা আছে, দেখি যদি আসা হয়, মেয়েরাও বায়না করছি। আর এই যে এই পুকুরটা, মানে এইখানে এলে এত একটা ঠান্ডা হাওয়া, মানে কী যে ভালো লাগে। জমির থেকে জমির ফসলগুলো এখন উঠে গেছে। আর এধারেও ছোট্ট ছোট্ট ধান গাছ লাগিয়েছে, সবুজ, চোখে দেখে চোখেরও যে কত আরাম এই সবুজ গাছপালা। চলে এসেছি, ঢুকে গেছি আমাদের বাবার বাড়ির রাস্তা। তো সেই ছোটোবেলার আবেগ, কত সাইকেল নিয়ে এই রাস্তায় যাওয়া আসা করেছি। আমি সাইকেল চালাতে ভীষণ ভালোবাসতাম, প্রচণ্ড সাইকেল চালাতাম। আর এই যে আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা, এখানে আমাদের ছাদ থেকে দাঁড়ালে এই মাদ্রাসাটা পুরো দেখা যায়। চলে এসেছি সামনে, যেটা ওইটা হচ্ছে আমাদের বাড়ি। বাড়িতে এসে উপরে চলে এসেছি। আর আমাদের এই যে এটা হচ্ছে ঘন্টু সোনা, ভীষণ আদরের। এখন যাচ্ছি আমাদের আগে যে বাড়িতে থাকতাম, যেই বাড়িতে মানে বিয়ের আগে পর্যন্ত কাটিয়েছি, সেই বাড়িটাই যাচ্ছি। ওটা আমাদের পুরনো বাড়ি। এখন তো ওই বাড়িটায় থাকি না, এখন তো নতুন বাড়িতে থাকি। তা ওই বাড়িটাই ভাড়া থাকে। এই যে চলে এসেছি, ওই বাড়িতেও একটা ডগি আছে। ওই ডগির সাথে তো ঘন্টুর খুব জমে, খুব খেলা করে। এই যে ওদের বাড়ির ডগিটা, আয় কোকো আয়, বাইরে আয়। ও আমার মায়ের খুব ভক্ত, ঘন্টু যেমন আমার মাকে খুব পছন্দ করে, ওই ডগিটাও গেলে আমার মায়ের শুধু কোলে উঠতে যায়। আর এই যে আমাদের করমচা গাছ, কলা গাছ, আর এই যে সবজি আগে বাবা লাগাতো, এখন তো আর লাগাতে পারে না, শরীরটা বেশ অসুস্থই। এই যে পেঁপে গাছ। আর এই যে আমাদের এটা হচ্ছে পুরনো বাড়ি, সেই ছোটোবেলার আবেগ। এখন তো ওই বাড়িটায় থাকি না। উমাকে বলি মা পুরনো বাড়িটাই ভালো লাগতো থাকতে। এই যে মায়ের ভক্ত, সবাই বলবে বডিগার্ড। অন্ধকার হয়ে গেছে। যে কত বড় উঠোন দেখেছেন আমাদের, এই পুরোটা উঠোন সকালবেলা আমার বাবা আর মা ঝাড় দিত। আর এখানে চলে এসছে আবার নতুন বাড়িতে। দিয়ে বাবা তো এসে থেকেই শুরু করেছে সন্ধ্যাবেলায় কি খাবি, সন্ধ্যাবেলায় কি খাবি। আমি বললাম এখানকার চপ খুব ভালো, একটা দোকান থেকে চপ আনে, দারুণ সুন্দর। দিয়ে বাবা যেতে পারিনি বলে তরুণ দাইনে দিয়েছে চপ আর ভেজিটেবিল। আর এখানে মা করে ফেলেছে দুধ চা। তা সব কিছু নিয়ে ছাদে চলে গেছিলাম। এটা সীতাভোগ প্যাকেটে রয়েছে। আর এই যে অন্ধকারও হয়ে এসছে। তা ছাদে বেশ ভালোই লাগে, আমরা এলে ছাদে চা করি, চা করে নিয়ে ছাদে গিয়ে সবাই মিলে খাই। আমাদের ছাদটায় উঠলে আমার খুবই ভালো লাগে। এখন অন্ধকার হয়ে গেছে তাই দেখাতে পারলাম না, অন্য কোনো একদিন দেখাবো। তা বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। টাটা।